প্রায় এক মাস হতে চলল বন্যায় প্লাবিত ঘাটাল। সেই ঘাটালে একাধিক কর্মসূচি নিয়ে আজ আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। দেব আসার আগেই দেবকে কটাক্ষ করে ঘাটাল শহর জুড়ে পোস্ট দিল বিজেপির ঘাটাল বিধানসভার পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়। পোস্টারে লেখা, ঢপবাজ সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে বন্যা দুর্গত ঘাটালবাসীর পাশে দেখা গেল না কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। ঘাটাল মাস্টার প্ল্যানকে উচ্ছেদের প্ল্যান করলে কেন? ঠকবাজ সাংসদ ও সেচ মন্ত্রী মানস ভূঁইয়া জবাব দাও। বন্যা দুর্গত ঘাটালবাসীর এক দাবি, সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার পদত্যাগ। এবছর প্রায় 3টে বন্যা হয়ে গেছে, চতুর্থ বন্যা আসতে চলেছে। ঘাটালবাসী এই ঢপবাজ সাংসদকে দেখতে পায়নি। ঘাটালবাসী জানতে চাই যে উনি, ওনার দল, ওনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সবাই বলেছিলেন যে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো কেন্দ্রের সহযোগিতা ছাড়াই। তো আজ পর্যন্ত হলো না। এখানেই শেষ নয়, উনি একবারও দেখতেও আসেননি। এই ঢপবাজ সেচ মন্ত্রী মাঝে মাঝে আসছে, বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তার ফলরূপ কিছু দেখা যায়নি। 2017 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, যেখানে প্রতাপপুরের বাঁধ ভেঙে একাধিক গ্রাম জলের তলায় গিয়েছিল, পরের দিন হেলিকপ্টার এসে তুলে নিয়ে গেছিল। খুব সম্ভবত ডেটটা ছিল 26শে জুলাই, এই 26শে জুলাই আর 27শে জুলাই হেলিকপ্টার দিয়ে মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছিল। একই রকম পরিস্থিতি ঘটাবার চেষ্টা করছে শাসক দল, কারণ সেই 17 সালে যেভাবে টাকা লুট করেছে বন্যায়, একইভাবে এবারও করতে চলেছে। তাই 81 মৌজায় এমনভাবে সুইচ গেট করছে, যদি একটু বড়সড় বন্যা হয় যে কোনো মুহূর্তে 81 মৌজা ভেঙে যেতে পারে। এই প্রতাপপুর সহ 12 নম্বর যে মনোহরপুর 2 যে অঞ্চল, সেইখানের একাধিক গ্রাম জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। উনি এক সাংসদ হয়ে একবারও দেখতে আসেনি। উনি এখন আর এসে কি করবে? 3টে বন্যা তো একবারও খোঁজ নেননি, একবারও আসেনি। কিন্তু নির্বাচনের সময় বারে বারে বলে যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। তো কোথায় মাস্টার প্ল্যান? দেবের হাত ধরেই তো মাস্টার প্ল্যান হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে মাস্টার প্ল্যান হবে, তারপরও দেবের বিরুদ্ধে পোস্টার কেন? দেখুন, মাস্টার প্ল্যান হচ্ছে ঘাটালবাসী সেই জন্যই তো বলছে ঘাটাল মাস্টার প্ল্যান। তাহলে ঘাটালকে সুরক্ষিত করার জন্য, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করা হচ্ছে কেন? তাহলে কি এটি ঘাটাল মাস্টার প্ল্যান? এটা আমার কথা নয়, এটা সমস্ত ঘাটালবাসী বলছে। আপনারা যদি পাশের দোকানদার, বসতি বাড়ি, যেখানে খুশি যান, একই প্রশ্ন যে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালকে রক্ষা করার জন্য। তাহলে দীপক অধিকারী, তার সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, যিনি ধুতি হাতে করে একসময় ছুটে বেড়াচ্ছিলেন, তিনি সহ তেনার দলের মুখ্যমন্ত্রী ঘাটালবাসীকে উচ্ছেদ করছে কেন? এই প্রশ্ন তো আমাদেরও। সত্যিকারে ঘাটালবাসীর প্রতি কেন এত দ্বিচারিতা? তাহলে ঘাটালবাসী 2021 সালে বিজেপিকে জয়লাভ করার জন্য কি? এটা আমাদেরও প্রশ্ন। সেই জন্য আমরা পোস্টারিং তো করছি, এটা হয়তো আরো আগে করলে ভালো হতো, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমার দেরি হয়েছে। আজকের দিনে তাকিয়ে দেখুন, এই পৌরসভা যে সার্কিট বাঁধ আছে, সেই সার্কিট বাঁধের জন্য 1,19,62,00,000 টাকা বরাদ্দ হয়েছিল। সেই বাঁধের কোথায় কাজ হয়েছে? যার জন্য মানুষকে আজকে এক হাঁটু কাদা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। হলে আপনারা কি চাইছেন যে কোনো মানুষকে উচ্ছেদ না করে হোক? হ্যাঁ, 100% আমরা চাই তো যে ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালবাসীকে সুরক্ষিত রেখে মাস্টার প্ল্যান হোক। উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ করা চলবে না। কেন উচ্ছেদ করবে? ঘাটাল যে পৌরসভা, ঘাটাল বিধানসভার মেন একটা সিটি শহর, এই সিটি বা শহরকে ঘিরেই ঘাটালের মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ঐতিহ্য এই পৌরসভাকে ঘিরেই। এই পৌরসভাকে যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে ঘাটাল শহর থাকবে বলে আমার মনে হয় না। তাহলে যে আমরা এই ঘাটাল বিধানসভা বলি, এটা আমাদের বলা চলবে না, বলা বন্ধ হয়ে যাবে। ঘাটালের বিজেপি নেতা শীতল কপাটের নেতৃত্বে আবার মোটামুটি কীর্তন শুরু হয়ে গেছে। দেব আসছে, তাই দেবের এবারে সমালোচনা করতে হবে, ছিদ্র অন্বেষণ করতে হবে। এরা তো ছিদ্রান্বেষী, এরা তো জীবনে কিছু করলো না। কেউ কিছু করলে তার ভালো দেখতে পারলো না। কোনোদিন মাস্টার প্ল্যান হচ্ছিল না। দেব উদ্যোগ নিয়ে সাংসদ হওয়ার পর দিদিকে বলে মাস্টার প্ল্যানটা স্যাংশন করালো। দিদি দেবের প্রতি ভরসা বিশ্বাস রেখে মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। এত বছর ধরে যেটা হয়নি।
500 কোটি টাকা অ্যালটমেন্ট করলেন, মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, অভিষেক চেষ্টা করলেন, দিদি যথেষ্ট উদ্যোগ মাস্টার প্ল্যান নিয়ে, দেব উদ্যোগ নিয়ে করলেন, আর আজকে এরা সমালোচনা শুরু করে দিয়েছে কেন বন্যা হলো, মাস্টার প্ল্যানের জন্য বন্যা হলো। মানে মিথ্যে কথার একটা সীমা থাকবে, এভাবেই এরা রাজনীতি চালিয়ে যাচ্ছে। বিজেপি মাস্টার প্ল্যান দিল না, বলে দিল আমরা টাকা দেব না, তারপরেও আরে বাবা মাস্টার প্ল্যানের জন্য তো একটা সময় লাগবে, এই তো শুরু হয়েছে, কাউকেই উচ্ছেদ করা হয়নি, এসব বাঁধানো গপ্প বলা হচ্ছে। এই মিথ্যে প্রচার করে বিজেপি চলেছে, আগামী দিনে চলবে, এতে দেবকে দমিয়ে রাখা যাবে না। মানুষ বিহার নামে যথেষ্ট সমালোচনা করা হচ্ছে, কেন করা হবে? উনি মন্ত্রী, সরকার যা সিদ্ধান্ত নিচ্ছেন উনি সেই মতো করবেন, ওনার কোনো অপরাধ নেই। এইভাবে আপনারা যদি ভাবেন মানুষকে বিপথে পরিচালিত করবেন, আবার আমি বলে দিচ্ছি শীতল, আপনারা খুব সাবধান, বা বিজেপির অন্য নেতারা এইভাবে সমালোচনা করে অন্যায় কথা বলে তৃণমূল কংগ্রেসকে দবিয়ে রাখতে পারবেন না। আর দেবকে তো নয়ই, দেব আপনাদের অনেক ওপরে, দেবকে ঘাটালের মানুষ ভালোবাসে, অত্যন্ত শ্রদ্ধা করে, আপনার কথায় দেবের কিচ্ছু যাবে আসবে না।